হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বরাবর মতো আমি বখতিয়ার রহমান আপনাদের সাথে যুক্ত হয়েছি। আজ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ডাটা এন্ট্রি কোর্সের ৮ নম্বর পর্ব। আমরা এই পর্বে ডাটা এন্ট্রি করার জন্য দুর্দান্ত একটি সফটওয়্যার বা টুলস দেখব এবং ওয়ার্ল্ডের পপুলার দেশগুলার ডাইরেক্টরি সাইট দেখব। তো ভিডিও শুরু করার আগে যেটা না ভুললে নয়, যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলের সদস্য হন নাই, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে নিন এবং যারা সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমাদেরকে জানতে হবে ডাইরেক্টরি সাইট কি। ডাইরেক্টরি সাইট হলো বিভিন্ন দেশের বিজনেস ইনফরমেশন যেখান থেকে পাওয়া যায়। যেমন ধরুন ইউএসএর রেস্টুরেন্ট এবং হোটেল বা এরকম আনুষঙ্গিক যেই বিজনেসগুলো আছে, এই বিজনেসের ইনফরমেশনগুলো যেই সাইটে যুক্ত থাকে সেই সাইটকেই ডাইরেক্টরি সাইট বলে। চলুন কম্পিউটার স্ক্রিনে যে আমরা দেখি ওয়ার্ল্ডের পপুলার দেশগুলোর ডাইরেক্টরি সাইট এবং সফটওয়্যার বা টুলসের কাজটি। চলুন শুরু করা যাক। স্ক্রিনে আসার পর আপনারা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ডাটা এন্ট্রি কোর্সের 1 থেকে 7 নম্বর ক্লাস পর্যন্ত দেখেন নাই, তারা আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন, প্লেলিস্টে যাবেন। এখানে যাওয়ার পরে ডাটা এন্ট্রি কোর্স নামে একটা প্লেলিস্ট পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে আপনি সকল ভিডিও পেয়ে যাবেন। অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আমি নাকি লিঙ্ক দিচ্ছি না, তো আপনি লিঙ্কগুলা আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে সব পেয়ে যাবেন। আপনারা যদি এখান থেকে একটু খেয়াল করেন, আপনারা সব ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। মানে ডাটা এন্ট্রি কোর্সের ভিতরে যেই কোর্স মানে যেই ক্লাসগুলো করানো হয়েছে সবগুলো আপনারা পেয়ে যাবেন। তো আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করে এখান থেকে পাবেন, প্লাস ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে তো অবশ্যই পেয়ে যাবেন। তো চলুন আমরা সফটওয়্যারটা এবং কাজগুলো দেখি। তো সফটওয়্যারটার নাম হলো ইয়েলো পেজেস সফটওয়্যার। এটা আপনারা এটার লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা লিঙ্কে আসার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে নিচে চলে যাবেন। একটু নিচে যাওয়ার পরে যে দেখবেন ফ্রি ট্রায়াল, এটা আপনারা ডাউনলোড করবেন। বাই নাও এটা হলো পেইড, আপনাদের পেইড প্রথমত দরকার নেই, আপনারা ফ্রি এটা ডাউনলোড করবেন। এখানে ক্লিক দিলে অটোমেটিক্যালি এটা এখানে ক্লিক দিলে নিচে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে সেক্ষেত্রে এটা আমি ডাউনলোড করছি না। ডাউনলোড করার পরে এটা ইজিলি আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করতে পারবেন। তো ইনস্টল করার পর আর কোনো কাজ নেই, আমরা কাজে যাই, দেখি এটার কাজ আসলে কিভাবে করতে হবে। তো এটা আমরা ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসছে। এটা আমরা বড় করি। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে আমাদেরকে প্রথমে এখানে ল্যাঙ্গুয়েজটা দেখতে পাবেন, কি ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজটা আমরা সিলেক্ট করলাম। যেহেতু আমরা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজে কাজ করব, ইংলিশই সিলেক্ট থাকবে। তারপরে আপনাকে ধরুন বায়ার বলেছে ইউএসএ বা কানাডা বা ইতালি, মানে যে কোনো দেশের আপনার রেস্টুরেন্টের বিজনেস ইনফরমেশন লাগবে। তো আমি যেটা বলছিলাম যে আমরা ডাইরেক্টরি সাইট কোন দেশের ডাইরেক্টরি সাইট কোনটা সেটা আমরা কিভাবে বুঝবো, কোথায় পাবো, সেটা আমরা এই সফটওয়্যারের ভিতরে পেয়ে যাব এবং এর কাজগুলো কি সেটাও দেখাবো। এটা খুবই দুর্দান্ত একটি কাজ, মানে খুবই ইজিলি করা যায়, কারণ আপনি ম্যানুয়ালি যে কাজগুলো করবেন সেগুলো একটা ইজি পাওয়া যায়। ধরুন আপনাকে একটা বায়ার বলছে যে আমার ইউএসএর 10টা বা 100টা বা 20টা রেস্টুরেন্টের ডাটা প্রয়োজন। একটা কথা আমরা আপনাদের বলে রাখি, এখানে শুধু বিজনেস ইনফরমেশন পাবেন। বিজনেস ইনফরমেশন বলতে কি, B2B, পার্সোনাল ইনফরমেশন আপনি এখান থেকে পাবেন না। বিজনেস ইনফরমেশন বলতে কি, দেখুন এটা রেস্টুরেন্টের ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, হ্যাঁ এইগুলো আপনি এখান থেকে পাবেন, লোকেশন। কিন্তু আপনি যদি চান যে এই রেস্টুরেন্টের মালিকের নাম্বার বা মালিকের ইমেল, মালিকের নাম, এগুলো কিন্তু আপনি এখান থেকে পাবেন। হয়তো বা নাম পেতে পারেন বা অন্য জিনিসগুলো আপনি এখান থেকে পাবেন না। তো এটা শুধু বিজনেস ইনফরমেশনের জন্য পপুলার। তো এখান থেকে আমরা যেখানে আছি এখান থেকে সিলেক্ট ওয়েবসাইটের এখানে যদি আমরা ক্লিক করি, এই জায়গাটায় এখানে ক্লিক করার পর আমরা এখানে কিন্তু দেখছি অনেকগুলো সাইট, ঠিক আছে, যেগুলো পপুলার, আসলে যেগুলো আমাদের বায়াররা মূলত চাই সেগুলাই কিন্তু এখানে আছে। ইউএসএ আছে, কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, হ্যাঁ মানে সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, মানে যেগুলো মূলত আমাদের প্রয়োজন হয়
এর বাইরে খুব কমই প্রয়োজন হয়। তো এইগুলাই সব থেকে বেশি পপুলার, এইগুলাই আপনারা ডাটা এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে ডাটা পাওয়ার জন্য মানে ইজিলি অটোমেটিকলি পাওয়ার জন্য এখানে আমরা এই কান্ট্রিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের এখানে আসছে। তো আপনি যদি চান আপনি এই সফটওয়্যার বাদে কাজ করবেন, ম্যানুয়ালি করবেন, সেক্ষেত্রে আপনি এইটা কপি করতে পারেন, সাইটটা কপি করতে পারেন বা এটা লিখে নিতে পারেন। তো এটা লিখে নিয়ে আপনি যদি গুগলে এটা সার্চ করেন, তো আপনি গুগল থেকেও এটা এইভাবে একটা পেয়ে যাবেন। আপনাদের সেই জায়গা থেকে আপনারা সেই ইনফরমেশনগুলো নিতে পারবেন। তো এখানে আসার পরে আমরা দেখি, এখানে যদি আমরা রেস্টুরেন্ট সার্চ দিই, আমরা এখানে রেস্টুরেন্ট দিলাম, এখানে যেই লোকেশনটা আছে আমরা এটাই রাখি, এখানে আমরা সার্চ করলাম। এখানে যখন আমরা সার্চ করলাম তখন কিন্তু এখানে প্রথম কয়েকটা আসছে কি, এগুলো কিন্তু অ্যাড, ঠিক আছে, এই যে বিজ্ঞাপন সেগুলো অ্যাড। তার নিচে যে আমরা কিন্তু এখান থেকে রেস্টুরেন্টগুলো পাবো, এখানে দেখেন ফোন নাম্বার আছে, লোকেশন আছে, নাম আছে, ঠিক আছে, সবগুলো এখানে আছে, রেটিং আছে, সব এখানে আছে। এরকম দেখেন সবগুলা নিচেই গেলে আমরা পাবো। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, সম্ভবত প্রথম পেজে 30 বা তার অধিক থাকবে, ঠিক আছে। তো এখানে আসার পরে দেখুন এখানে সম্ভবত 30টা রেস্টুরেন্ট আছে। এখানে 1 2 3 4 5 এখানে আরও আছে। তো আমরা প্রথম পেজের কাজটা দেখি। এটা যখন লোডিং শেষ হয়ে যাবে, আপনি লোডিংয়ের আগে দিলে হবে না, যখন একবারে পুরো পেজটা লোডিং শেষ তখন আপনি কি করবেন, এখান থেকে গেট ডাটা স্টপ সেটিং ফুল ভার্সন, এটা আসলে যদি আপনি ফ্রি বাদে পেজ চালাতে চান তখন এটার কাজ দরকার হবে। তো এখান থেকে আমরা যদি এটা লোডিং শেষ হয়ে যাওয়ার পরে আমরা যদি গেট ডাটাতে ক্লিক করি, গেট ডাটাতে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করি। গেট ডাটাতে ক্লিক করার পর আপনি একটু এখান থেকে দেখুন, এখানে আমাদের কিন্তু যেই ইনফরমেশনগুলো মূলত দরকার হয় বা যে ইনফরমেশনগুলো চাই সেই ইনফরমেশনগুলো কিন্তু এখানে চলে আসছে। দেখুন এখানে ক্যাটাগরি, বিজনেস নেম, ফুল অ্যাড্রেস, সিটি, স্টেট, ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেল সবগুলো চলে আসছে। হ্যাঁ, তো এখানে যতগুলা আপনার প্রয়োজন আপনি ততগুলা সিলেক্ট করে নেবেন বা নিয়ে নেবেন। তো যখন আপনাদের ইনফরমেশন কালেক্ট করা হয়ে যাবে 30, দেখুন এখানে দেখাচ্ছে যে আপনার 30 আইটেম নেওয়া শেষ। আপনি যদি আরও চান নিতে পারেন, এটা আমরা ক্যান্সেল করে দিই। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এখানে আরেকটা বিষয় এড়িয়ে গেছি আমি, সেটা হলো যে এখানে এই যে সেটিং অপশনে যাওয়ার পরে এখান থেকে ডাটাতে যাবেন। ডাটাতে এখানে আপনার বায়ার যেই ইনফরমেশনগুলো চাবে আপনি সেইগুলো টিকমার্ক করে দিয়ে ওকে করলে আপনার সেই ইনফরমেশনগুলো এখানে আসবে, ঠিক আছে। আর এখানে ডাটা কিভাবে আপনি রেজাল্টটা নিতে চান ম্যানুয়ালি বা আপনি অটোমেটিক্যালি এখান থেকে সিলেক্ট করে এখানে ব্রাউজিং করে আপনি যেখানে নিতে চান সেখানে নিতে পারবেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। আর এখান থেকে যেই দেশগুলো বা যেই ওয়েবসাইটগুলো আছে আপনারা এখান থেকে এই দেশের ইনফরমেশনগুলো এখান থেকে পেয়ে যাবেন। তো আশা করছি আপনাদের ভিডিওটা উপকারে আসছে। এখনও যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেন নাই সেগুলো ভিডিও দেখুন এবং আস্তে আস্তে প্রথম থেকে শুরু করুন, তাহলে আপনারা আস্তে আস্তে এগোতে পারবেন। এবং আমরা যেভাবে প্রথম থেকে শুরু করেছি সেভাবে শুরু করবে এবং একবারে কাজ পাওয়া, কাজ ডেলিভারি করা, বাইরে থেকে ফিডব্যাক কীভাবে নেওয়া সব কিছু আমরা আস্তে আস্তে দেখব। আমাদের সাথেই থাকবেন আশা করছি। এবং আমাদের যে ভুল ভ্রান্তিগুলো হচ্ছে, মানে আমাদের ভিডিও আপনারা যখন দেখছেন তখন যে সমস্যাগুলো আপনারা ফেস করছেন সেগুলো আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করবেন, তাহলে আমরা পরবর্তী ভিডিও থেকে সেটা শুধরানোর চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।